কোন সূরা তিনবার পাঠ করার সাথে সাথে জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম সাথে সাথে নষ্ট হয়ে যাবে? মাত্র 2 মিনিট টাইম। 2 মিনিটের মধ্যে জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম আপনি নষ্ট করুন। আপনি জানেনই না যে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, সেই লক্ষণগুলো আপনি জানেন না। আপনার অনেক আগ থেকেই সেই আলামতগুলো আপনার মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনি এখনই জানুন কোন আলামতগুলো জাদুর লক্ষণ, কোন আলামত থাকলে বুঝবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার মধ্যে যদি দেখা যায় যে আপনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়েছেন, আপনি শুকিয়ে যাচ্ছেন, আপনার শরীর শুকিয়ে যাচ্ছে, আগে অনেক স্বাস্থ্য ছিল আপনার, হঠাৎ দেখেন আপনি শুকিয়ে যাচ্ছেন। খাবার বন্ধ হয়ে গিয়েছে, কোনো খাবার খেতে মন চায় না, খাবারের রুচি নেই, আপনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত, আপনি জাদুর রোগী। জাদু টোনার সাথে সাথে আপনি নষ্ট করুন, মাত্র 2 মিনিট টাইম। 2 মিনিটের সাথে সাথে জাদু টোনা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, তারপর আপনি যদি দেখেন আপনার সংসারে শুধু অশান্তি আর অশান্তি, অশান্তি লেগে রয়েছে, কোনোভাবেই সংসারের মানুষের সাথে মিল মোহাব্বত নেই, ভালোবাসা নেই, শুধু ঝগড়াঝাটি লেগেই রয়েছে। মনে করেন সংসারের মধ্যে 5 জন ফ্যামিলি মেম্বার, 10 জন, 15 জন, 20 জন, সকলের সাথে এরকম দ্বন্দ্ব রয়েছে, ঝগড়াঝাটি লেগে রয়েছে, কোনোভাবেই ঝগড়া দূর হচ্ছে না, ঝগড়াঝাটি বন্ধ হচ্ছে না। প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন, জাদুটোনার সাথে সাথে নষ্ট হয়ে যাবে। এই লক্ষণ যদি আপনার মধ্যে দেখা যায়, তাহলে আপনি সময় নষ্ট করবেন না। যদি সময় নষ্ট করেন তাহলেই ক্ষতি, আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। এই জন্য জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, বান টোনার সাথে সাথে আপনি নষ্ট করুন। সূরা 3 বার পড়ার মাধ্যমে আপনি সাথে সাথে নষ্ট করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, তারপর আপনার চেহারার মধ্যে যদি হঠাৎ পরিবর্তন চলে আসে, আপনার চেহারা হঠাৎ দেখেন ভালো দেখা যায়, 5 মিনিট 10 মিনিট পরে এসে আবার দেখেন কেমন জানি দেখা যায়, ভালো দেখা যায় না, এটা জাদুর লক্ষণ। তারপর আপনি রাতে ঘুমিয়ে থাকেন, বারবার স্বপ্নে দেখেন, কোনোভাবে আপনি ঘুমাতে পারছেন না, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নগুলো আপনি যদি দেখেন যে আপনাকে কেউ নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, আপনার শত্রু আপনাকে আক্রমণ করতেছে, আপনাকে মেরে ফেলবে, আপনি পানির মধ্যে নেমেছেন, গোসল করতেছেন, এভাবে যদি দেখেন তাহলে মনে করবেন জাদুর লক্ষণ। জাদুটোনার সাথে সাথে নষ্ট করুন, সূরা 3 বার পাঠ করে প্রিয় ভাই বোনেরা সাথে সাথে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, কুফরি কালাম করা বেশি কঠিন না, সহজেই করতে পারে। এমনকি যদি কেউ একেবারে শক্তভাবে নাম নিয়ে যদি কুফরি কালাম করে, সেও মৃত্যুবরণ করতে পারে, এমন মারাত্মক। দেখবেন অনেক সময় পুঁতের মধ্যে আলপিন দেখা যায়, তারপরে শু ঢুকিয়ে রাখে, এভাবে যদি হয় মাথায়, কোমরে, হাত পায়ে, তাহলে মনে করবেন যার নাম নিয়ে এই জাদুটোনা করেছে, কুফরি কালাম করেছে, সে একেবারে শেষ হয়ে যেতে পারে। তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, সে একেবারে কিছু করতে পারবে না, অসহ্য হয়ে যাবে, ধৈর্য ধারণ করতে পারবে না, সে এত কষ্ট তার হবে। প্রিয় ভাই বোনের, এর জন্য কুফরি করা যাবে না কখনো। কারো ক্ষতি কখনো আপনি করবেন না। আপনার সাথে যদি ঝগড়াঝাটি লাগেও বা মনোমালিন্য হয়েছে, কথায় কাটাকাটি হয়েছে, তাকে শেষ করে দিবেন না কুফরি কালাম করে। তাকে বলতে পারেন, তাকে আপনি বলতে পারেন, বুঝাতে পারেন যে এই কাজগুলো করো না আমার সাথে, আমার কষ্ট হয়, আমি ক্ষতির মধ্যে পড়ে যাই, এটা বলতে পারেন, কিন্তু আপনি কোনদিন ক্ষতি করবেন না, কুফরি কালাম করে জাদুটোনা বান মারে ক্ষতি করবেন না। প্রিয় ভাই বোনেরা, এভাবে করা কুফরির পর্যন্ত চলে যায়, এজন্য এই কখনো আপনি করবেন না। আপনি অন্যের ক্ষতি যদি করেন, আপনার ক্ষতি কিন্তু অটো হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এর জন্য যখনই আলামতগুলো আপনার মধ্যে দেখবেন, সাথে সাথে সূরা 3 বার পাঠ করে আপনি নষ্ট করে ফেলবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। যখন এই আলামতগুলো দেখবেন, সাথে সাথে আপনি নষ্ট করবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে পবিত্রতা অর্জন করে উত্তম একটি জায়গায় বসতে হবে, পবিত্র জায়গায়। তারপরে আপনি আপনার জীবনের সমস্ত গুণের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা গুনাহ মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বে কারীমের কাছে আপনি বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হবে, তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই সূরা পাঠ করবে।
প্রিয় ভাই বোনেরা, আপনি যদি মুখস্থ পারেন তাহলে তো ভালো, অন্যথায় আমার সাথে শুনে শুনে আপনি সেই সূরা পাঠ করুন। একেবারে ছোট সূরা, বেশি কঠিন না, পাঠ করুন, তাতেও হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যখন সূরা পাঠ করবেন এর পূর্বে রব্বি কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আমাকে ক্ষতি করেছে, যে ক্ষতি করেছে তাকে হেদায়েত দান করুন, আর আমার জাদুটোনা কুফরি কালাম বান আপনি নষ্ট করে দিন আল্লাহ। আপনার কালামের বরকতে, কোরআনের বরকতে, সূরার বরকতে, সূরার শক্তিতে আপনি সব কিছু নষ্ট করে দিন হে আল্লাহ। এভাবে রব্বি কারীমের সাহায্য নিয়ে তার কাছে বলে তারপরে আপনি সেই সূরা পাঠ করবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? সর্বপ্রথম পাঠ করবেন পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। সেই আয়াতুল কুরসি আমাদের সকলের সুপরিচিত, সেই আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন। তারপরে কোন সূরা পাঠ করবেন আমি বলে দিচ্ছি। সূরাগুলো পাঠ করার শেষে আপনি কি করবেন আমি পরে বলে দিচ্ছি, আগে সূরা বলে নেই কোন কোন সূরা আপনি পাঠ করবেন। তাহলে সর্বপ্রথম আয়াতুল কুরসি পাঠ করবেন সহি শুদ্ধ করে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. তারপরে সূরাতুল ইখলাস, بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তারপরে সূরাতুল ফালাক, بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এভাবে যখন আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস, ফালাক, নাস পাঠ করা হয়ে যাবে, তারপর একটি ফু দিবেন হাতের মধ্যে, ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছবেন, আর মনে মনে নিয়ত থাকবে, আল্লাহ জাদুরা নষ্ট করার জন্য আমলটি করতেছি, জাদুরা নষ্ট করে দিন আল্লাহ, আমি ক্ষতির মধ্যে পড়ে গেছি, ক্ষতির সম্মুখীন হয়েছি, আল্লাহ আপনি আপনার কালামের বরকতে নষ্ট করে দিন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. তারপরে সূরাতুল ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তারপরে সূরাতুল ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পাঠ করার সবার একটু ফুদেন, মাথা থেকে আপনি মুছবেন, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. তারপরে সূরাতুল ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তারপরে সূরাতুল ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পাঠ করা শেষ, আবারও ফুদেন, ফুদিয়ে মাথা থেকে আপনি মুছবেন। কতবার এভাবে পাঠ করবেন? 3 বার। এভাবে পাঠ করে 3 বার মুছবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম তিনবার পাঠ করা হয়ে যাবে একটি ফু দিবেন, ফু দিয়ে আপনি মাথা থেকে পা পর্যন্ত মুছবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার আমলটি করা যখন হয়ে যাবে, তারপর রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন, হে আল্লাহ আমি জাদুতে আক্রান্ত, হে আল্লাহ আমার জাদু নষ্ট করে দিন, হে আল্লাহ আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, আল্লাহ আপনার শক্তি রয়েছে, আপনার কালামের বরকতে শক্তিতে আমার জাদুটা নষ্ট করে দিন, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি একেবারে কঠিন ভাবে আপনি দূর করে দিন, আপনার কালামের শক্তির সামনে কিছুই না আল্লাহ, হে আল্লাহ আপনি আমার জাদুটা নষ্ট করে দিন। এভাবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে রব্বে কারিমের কাছে বলবেন, দেখবেন আপনি দিন দিন আরো উন্নতি হচ্ছেন। এরপরে ইনশাআল্লাহ আমলটা আপনি চালিয়ে যান, সাথে সাথে জাদুটোনা, কালো জাদু, বিলাক ম্যাজিক, কুফরি কালাম সব নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের, একটি কাজ করতে হবে, নামাজ আদায় করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খিদমতে কল্যাণে কাজ করতে হবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।